হুম, ফর বিউটি ফর প্রথম অঙ্কটা কি আছে? এটা করাইছি, এই পিডিএফটা আমি করাই দিয়েছি। হুম হুম, করো এটা। এই অঙ্কটা করাইছিলাম আমি একটু কয়েকদিন আগে। আঠাশটি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত? 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত? করে ফেলেন এটা। 28, 14 সমস্ত 2/16 সমস্ত 1/3 হতে পারে। অপশন অপশন তো আছে। আর কেউ? 16 সমস্ত 2/3, অপশন তো আছে। আর কেউ? 28টি জিনিসের বিক্রয় করে, মানে 28টি জিনিস বিক্রয় করলো, এই 28টার মধ্যে ওর 4টা লাভ হয়েছে। 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করলো। তাহলে ও টোটাল যে জিনিস সেটা কয়টা কিনেছিল বলো তো? কিনেছিল কয়টা? 24টা। 24টার থেকে ও 4টা লাভ করেছে। ঠিক আছে, 24টা কিনেছিল, তার মধ্যে 24টা কিনেছিল মানে 28টা বিক্রি করেছে। 28টা বিক্রি করলো, কিন্তু 4টা জিনিস তার লাভ হলো, মানে ও কিনেছে কত? 24টার দামে। ঠিক আছে, 4টা লাভ হয়েছে, টোটাল 28টা হলো। 28টার মধ্যে 4টা লাভ হয়েছে, ও কিনেছে 24টা। এবার যদি 4টা লাভ হয়, তাহলে শতকরা লাভের সূত্র কি? শতকরা লাভের যেটা সূত্র আছে, জানো তো সকলে শতকরা লাভের সূত্র? শতকরা লাভের সূত্র হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। হয় কি না বল? এটাই ফর্মুলা। এরপরে ধর লাভ কত? 4টা লাভ হয়েছে, কিনেছিল কত? 24টা, ইন্টু 100 করে ফেলো। 4 6 24। ওকে, 3 দিয়ে কাটো, 3, আর এটা হলো 50। ওকে, 2 দিয়ে কাটলাম, 3 দুগুণ 6, আর হচ্ছে 50। 50 দুগুণ 100। এবার 50কে 3 দিয়ে ভাগ করে দাও। এখানে তাহলে কত হবে? 16 সমস্ত 3 16 48, 2/3। এটাই অ্যান্সার। এত পার্সেন্ট। বলো কে বুঝে নাই? অনিন্দিতা বিউটি, যশিকা লিপিকা মেনু, রঞ্জিত রতীন্দ্র সবিতা। বুঝছো? হুম হুম, গুড। এই অঙ্কটা কিন্তু একটু মানে অঙ্কটা কঠিন কিছু নয়, কিন্তু পড়তে হবে। পড়ে তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাটাতে কি করতে বলেছে। বুঝেছিস তো? না বুঝিস নাই? ওকে, তোকে ফাইন্ড আউট করতে হবে যে বিষয়টা কি। অঙ্কটা মানে হেডিং যেটা আছে এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল আছে, অত সহজে কিন্তু বোঝার মতো নয়। ওকে, চলে আসি নেক্সট। এটা করো। হ্যাঁ, 841/20 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল হবে 1? করে ফেলো এটা। কত দিয়ে গুণ করলে গুণফল হবে 1? বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল হবে 1?
কেউ করতে পারবা এটা? বলো, করতে পারবা কি পারবা না এটা? রঞ্জিত, 841 কে 20-25 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল হবে 1? হুম, 2 নাম্বার। ওকে, আর কেউ? এখানে বেশি বেশি কয়েকটা কোশ্চেন নাই, এই কয়েকটা কোশ্চেনকে কন্টিনিউয়াস। 45/29। আচ্ছা, বল 45/29 কি করে করলে? জসিকা বল। হুম 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 গুড। কত দিয়ে গুণ করতে হবে? গুণ করলে যে কোনো মানে গুণটাকে তুমি এক্স ধরতে পারো, হয়ে গেল। আর রঞ্জিত, তোর কাছে কি করে আসলো বি নাম্বারটা? রঞ্জিত বলবি? 841, এই বর্গমূল না, বর্গমূল মানে তো রুট, এটার সাথে তোকে এক্স গুণ করতে হবে। গুণ করলে গুণফল কত হবে? গুণফল 1 বলছে। হুম, ওকে গুড। এরপরে কি বলছে? এবার 841 কিসের বর্গমূল বলতে পারবে? 841 হচ্ছে, ধরো 29 এর বর্গমূল, ঠিক আছে? তো এখানে হচ্ছে 29, মানে দুইটা 29, আর নিচে হলো কত আছে? 45, 45, 45 ইন্টু 45, এখানে এক্সটা থেকেই যাবে, সমান সমান 1। এবার আমরা কি শিখেছি বলতো? রুটের ভিতরে যদি দুইটা থাকে তাহলে বাইরে এসে কয়টা হয়? একটা হয়। এখানেও দুইটা আছে, মানে বাইরে এসে কয়টা হবে? বাইরে এসে একটা হবে। ইন্টু এক্স ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, এরপরে কি করব? কোনাকুনি গুণ করব। এর নিচে কিছু নাই মানে 1 আছে, তো 29x/45 ইকুয়ালস টু 1। और কি হলো? 29x ইকুয়ালস টু 45, কোনাকুনি গুণ করলাম, আর x ইকুয়ালস টু 45/29, এটাই অ্যান্সার। 45/29, ডি নাম্বার অপশন। কি রতীন্দ্র, সবিতা বুঝছো? ওকে, গুড। পরের নাম্বারটা করে ফেলো, এটা মান নির্ণয় করুন, এই অঙ্কটা করো। মান নির্ণয় করুন, এই অঙ্কটা, অপশন নাই এখানে। খুবই সহজ সহজ অঙ্ক আজকে প্র্যাকটিস করা হচ্ছে, এই অঙ্কগুলোকে করো।
দেখি ফার্স্ট কে করতে পারে এটা। 1/2 ভাগ 1/2 এর 1/2 বাই 1/2 প্লাস 1/2 এর 1/2 ইকুয়ালস টু কত? দেখি ফার্স্ট কে করতে পারে। 8/3 বিউটি বল কত হচ্ছে? 2/3। রঞ্জিত, রতীন্দ্র, মেনু, সবিতা, লিপিকা, দুই সমস্ত 2/3। অনিন্দিতা, লিপিকা, বলো যদি বদমাসের নিয়ম করি, বদমাসের নিয়ম যদি করি তাহলে কোনটা আগে করব? ভাগটার কাজ আগে করব না এর কাজ আগে করব বলো? জেসিকা, বিউটি, অনিন্দিতা, বদমাসের ফুল ফর্মটা কেউ বলতে পারবে? বদমাসের ফুল ফর্মটা কেউ বলতে পারবে? কেউ বদমাসের ফুল ফর্ম বলতে পারবে? ব্র্যাকেট, যদি কোনো জায়গাতে ব্র্যাকেট থাকে, গুড। ব্র্যাকেট অফ, অফ মানে হচ্ছে এর দেখো, তারপরে ডিভিশন মানে ভাগ, তাহলে এর আছে, এর ভাগ আগে আছে না এর আছে? এরটা আছে, সুতরাং তোমাকে প্রথমে এর কাজ, হ্যাঁ এর কাজ আগে করতে হবে। ওকে, এবার কি বলছে? 1/2 ভাগ 1/2 এর মানে হলো গুণ 1/2। এটা করে দিলাম, ছোট ছোট করে লিখতেছি কারণ পরে নইলে আবার অন্য কিছু করতে লাগে। 1/2 প্লাস 1/2 এর মানে হলো গুণ 1/2। ওকে, ঠিক এটাকেই আমি সমাধান এইদিকে করলাম। 1/2 ভাগ 1/4 হয়ে গেল, 2 দুগুণা 4। ঠিক আছে, তারপরে করলাম কি 1/2 প্লাস 1/4 করে দিলাম। কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে বলো? নিশ্চয় হয় নাই। এরপরে এরপরে কি হবে? সমান সমানের নিচে সমান সমান দিয়ে দিলাম, 1/2 ভাগটা গুণ করে দিলাম, তাহলে উল্টে যাবে, এটা উপরে 4 নিচে হলো 1। তারপরে 1/2 এটাকে দেখো যোগ চিহ্ন আছে মানে লসাগু হবে, লসাগু 4 হবে। তো 2 আছে, 2 দুগুণা কত হবে? 4। তো 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে। এটা যদি কেউ না পারে তাহলে বলবে আমাকে, আমি অন্য সময় ফ্রি টাইমে বুঝাই দিব যে আমি বুঝি নাই। এইবার কি হলো দেখো, 2 এর সাথে এটাকে কেটে দিলাম, 2 দুগুণা 4, নিচে 1 আছে, উপরে 2 এর সাথে 1 কে গুণ করলে 2 হলো, নিচে কিছু নাই মানে 1 হলো। ঠিক আছে, তারপরে 2 আর 1 যোগ করলে হলো 3 আর নিচে হলো 4। এবার এইরকম যদি থাকে তাহলে কি করব? 2/1 গুণন, এইটা কি হবে? উল্টে যাবে, উপরে 4 হয়ে যাবে, নিচে 3 হয়ে যাবে। তো উপরে 4 দুগুণা কত হলো? 8 আর নিচে হলো 3। ভাগ করে দাও, 3 দুগুণা 6, 2 বেরোলো, উপরে 2 নিচে হলো 3, এটাই অ্যান্সার। 2 সমস্ত 2/3। কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে বলো। অনিন্দিতা, বিউটি, জসিকা চুপচাপ করে থাকবে না, আমি আবার বুঝাই দেব। একটা অঙ্ককে নিয়ে যতবার বিশ্লেষণ করবা, যতবার করবা, তত তোমার হবে, এটা ইজি হয়ে যাবে, বুঝলা? কেউ যদি না বুঝো তাহলে বলো, আবার বুঝাই দেবো আমি। বলো, কারো কোনো প্রবলেম আছে? চুপচাপ কেন আছো? ওকে, গুড। হ্যাঁ,
রতীন্দ্র পর এই অঙ্কটা কি বলছে? হুম 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 কি বলছে? কফির মূল্য 10% হ্রাস পায় এক ব্যক্তি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পান 225 টাকায়। ওকে, তবে মূল শোনা যাচ্ছে না এখন? হুম আরে আমার হেডফোনটারই গন্ডগোল আছে, বুঝছিস তো? কি বলছে? কফির মূল্য 10% হ্রাস পায় এক ব্যক্তি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পান 225 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? করো। কেউ করতে পারবে এটা? জসিকা বল। আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম প্রকৃত মূল্য আর হলো প্রকৃত মূল্য, এটা আমি করাইছি কিন্তু। প্রকৃত মূল্য আর একটা হলো বর্তমান মূল্য। যেমন এখানে দেখো মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত, এটা হচ্ছে তোমাদের প্রকৃত মূল্য বার করতে বলছে। ঠিক আছে, না বর্তমান মূল্য যদি বার করতে বলে তাহলে তোমাদের এখানে হ্রাস পাওয়ার পরে যত টাকা হবে মানে যতটা হবে সেটা আসবে, একটু পরে আসবে এটা। দেখো কি বলছে, 25 কিলোগ্রাম বেশি পান। 25 কিলোগ্রাম কি হয়? 25 কিলোগ্রাম বেশি পায়। কত টাকাতে 25 কিলোগ্রাম বেশি পায়? 225 টাকায় পাচ্ছে 25 কিলোগ্রাম বেশি। ওকে, এটাকে আমি এইভাবে সাজিয়ে নিলাম। পরে না হলে আহ, পরেরটাকেও তোমাদের এরকম করতে লাগতো, গুণ করতে হবে। তারপরেরটাকেও আমি অন্যভাবে করে দিলাম। 10% হ্রাস পায়, 10% হ্রাস পায় মানে 10% হ্রাস পায়। এখানে প্রকৃত মূল্য বর্তমান মূল্য কিছু বলে নাই। বর্তমান মূল্য যদি থাকে তাহলে কিন্তু ডাইরেক্টলি বর্তমান মূল্য লেখা থাকবে, কিন্তু বর্তমান মূল্য যখনই লেখা থাকবে না তখন এটা কিন্তু প্রকৃত মূল্য, তোমাকে এখানে 100 বসাতে হবে। ওকে, এবার কাটাকাটি করে দেখো, 5 × 25 = 125, 9 × 25 = 225। ওকে, তারপরে 10 × 10 কত হলো? 100, তো 0.9 হবে অ্যান্সার। এটাকে এভাবে সাজিয়ে নিয়ে করবা। একটু পরে দেখবা ঠিক এরকমই আরো অঙ্ক চলে আসবে, এভাবেই তোমাদেরকে করতে হবে। কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পান 225 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? সবিতা বুঝছো? ওকে, চলো পরেরটা করো। আনন্দিতা পড়ো তো, অঙ্কটা কি বলছে? মেনু পর মেনু পড়ো তুমি। হ্যাঁ পড়ো। করে ফেলো এটা অপশন। হ্যাঁ, এই অপশন হবে।
কি বলছে, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? এর বলে অপশন যে এ হবে, কেন হবে? হ্যাঁ, গুড গুড, ভেরি গুড। একবার পূর্ণ হয় আর একবার হচ্ছে খালি হয়। এটা থাকলে হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে? এটা থাকলে মাইনাস হবে। প্রথমে কততে পূর্ণ হয়? 5 ঘন্টায় পূর্ণ হয়, ঠিক আছে? ছিদ্র থাকার জন্য সেটা কত সময় লাগে? 6 ঘন্টা সময় লাগে। বিয়োগ করে দাও, লসাগু কত হলো? 5 6 30, ঠিক আছে? এটা আমি কিন্তু ঘন্টাটাকে অংশ করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, ঘন্টাটাকে অংশ করে নিলাম, মানে কাজের অংশে পরিণত করে নিলাম। 1/5 করলে কিন্তু, মানে 5 ঘন্টাকে যখন বাই করে দিবে সেটা তখন কাজের অংশে পরিণত হবে। ওকে, 30 হয়ে গেল। তো 6 মাইনাস 5 হবে, 5 6 30, 6 আর 5 6 30, 5। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 1/30। এবার কাঁচটাকে যখন তুমি চেঞ্জ করে দেবা, উল্টে দিবে, সেটা সময় হয়ে যাবে 30 ঘন্টা। এটাই অ্যান্সার, বুঝেছিস? এবার যদি অন্য কেউ কারো যদি কোনো নিয়ম থাকে তাহলে বলতে পারো। লিপিকা তুমি কি করে করলা? ওকে, গুড। সবিতা বুঝছো, রতীন্দ্র, রঞ্জিত, জসিকা বিউটি, অনিন্দিতা, এই অঙ্কগুলোকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবা তত তোমার লাভ হবে, কিন্তু বলে দিলাম। হুম। আর একটা কথা বলি যে শর্ট যে ছোট ছোট ধরো 10 মিনিটের বা 5 মিনিটের যে ভিডিওগুলো বানাই, মানে ভিডিওগুলো তোমাদেরকে আমি দিয়ে দিই, সেই ভিডিওগুলো কিন্তু সবাই দেখে নিও। ওখানে খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে আমি দিয়ে দিই, কারণ ওখানে ধরো যে সিনোনিমসের অ্যান্সারগুলো ওখানে পুরো দিয়ে দিয়েছি, সেই সিনোনিমসের অ্যান্সারগুলো কিন্তু প্র্যাকটিস ক্লাসে আমি তোমাদের ধরবো। তখন কিন্তু আবার এরকম বলো না যে আমার কাছে নাই, সেটাকে তোমরা টুকে নিয়ে লিখে নেবা, দেখে তোমরা লিখে নেবা সকলে, খালি অ্যান্সারটা লিখে নিতে হবে বাস, তখন তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমাকে করতে হচ্ছে কি, সেটাকে নইলে পুরো টাইপ করতে হবে, টাইপ করে অ্যান্সার সহ লিখতে হবে। আমি এখানে যেহেতু পিডিএফটা পুরোটা আছে আমার কাছে, সুতরাং আমি অ্যান্সারগুলো ওখানে দিয়ে দিয়ে করে দিচ্ছি, আর সিরিয়ালি আমি দিয়ে দিই। ওকে, তোমরা এটাকে করে নিবা। আচ্ছা, আজকে যেমন তোমাদের প্র্যাকটিস ক্লাস, মানে ইংলিশ স্পেশাল ক্লাস আছে, ইংলিশ স্পেশাল ক্লাসে কিন্তু তোমাদের আমি সেই সিনোনিমসের প্র্যাকটিসটা অবশ্যই করাবো। সেটা 2 মিনিট বা 3 মিনিটে হয়ে যাবে, 100 বা 150টা তোমাদের রিভিশন, ঠিক আছে? 1 থেকে 50 পর্যন্ত তো প্রায় সবারই জানা আছে, যারা পড়বে না তার জানা থাকবে না, ঠিক আছে? সুতরাং স্পেশাল ক্লাসে কিন্তু তোমাদের ওইগুলোর দরকার আছে, আর আমি ফালতু জিনিস এমনি কিন্তু তোমাদের দিব না। ওকে, সুতরাং মাথায় রেখে ওটাকে কোশ্চেনগুলো তুলে নিবা, ঠিক আছে? দিয়ে দিল দেখলাম না, এরকম করবা না। তোমাদের কোশ্চেনগুলো খুবই জরুরির জন্যই আমি দিয়ে দিচ্ছি, যেমন খুব তাড়াতাড়ি, মানে যেটা সহজ উপায় হয় সেটাই করে দিচ্ছি আমি। হ্যাঁ, পরেরটা করো। 4 3 5 √3 ডবল √ আছে, তারপরে 0.000, তারপরে 64, কি হবে এটা আনসার? বলো। করো দেখি, কেউ যদি করতে পারো তাহলে তো ভালোই হয়। অনিন্দিতা, বিউটি, জসিকা, ট্রাই করছো তোমরা? লিপিকা, তারপরে মেনু, রঞ্জিত, রতীন্দ্র, সবিতা, ট্রাই করছো? সবিতা বল, এটা অ্যান্সার কি হবে?
অঙ্কে অঙ্কে খাঁচা নাকি? আচ্ছা আচ্ছা, পাকা সূত্র কই পাবি এই অঙ্কগুলোতে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক। হ্যাঁ রঞ্জিত বল। সি নাম্বার। রতীন্দ্র, মেনু, লিপিকা, যশিকা, বিউটি, অনিন্দিতা। আরে এই অঙ্কগুলো আসবে তো পরীক্ষায়, এগুলা খুবই সহজ অঙ্ক এগুলো। এই অঙ্কগুলো যদি না পারো না, তাহলে তো মহা সমস্যায় পড়ে যাবো তোমরা। দেখো আমি করে দিব, এরপর থেকে দেখবো কোনোদিনও ভুল করবে না, হ্যাঁ? কি যশিকা, বিউটি, অনিন্দিতা করে দিব নাকি? না পারবে বলো? ওকে, যশিকা। হ্যাঁ নাই, ওকে দেখ আমি করে দিচ্ছি। দেখ, এটাকে কি বলে বলতো? এটাকে কি বলে? রুট ওভার, ঠিক আছে, বা রুট বলা হয়। এখানে কি হবে, এখানে যদি দুইটা এক্স থাকে, তাহলে রুটের ভিতরে তোমাকে একটা এক্স বার করতে হবে, ঠিক আছে? বার করতে হবে মানে একটা এক্স নিলে রুট ওভারটা উঠে যাবে। অথবা রুটের ভিতরে যদি এইরকম থাকে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, তোমাকে কি করতে হবে, বানায় নিতে হবে এখানে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তারপরে হচ্ছে একটা এক্স, এটা তোমাকে বের করে নিতে হবে। তো অঙ্কটাও এরকম করেই আছে, দেখো 3 আছে, রুট ওভার, হ্যাঁ, তার ভিতরে আবার রুট আছে, তার ভিতরে আবার রুট আছে, কি আছে, 0.0000064, ওকে, এটা আছে। এবার আমি করলাম কি, এই যে রুট আছে, হ্যাঁ, এই রুটের ভিতরে কিন্তু দুইটা তোমাকে বার করতে হবে, মানে এক্স স্কোয়ারের সিস্টেম হিসাবে আছে। 8 8 64 আমরা জানি, 8 আর 8 গুণ করলেই হবে, ওকে। এরপরে আসি 3 রুট ওভার, ওকে, তার ভিতরে আমাকে সাজাতে হবে প্রথমে, ঠিক আছে? উপরে শূন্য শূন্য গুলা বাদ দিলে 64 থাকে, তার নিচে এক দিয়ে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দিয়ে দিলাম, 1 2 3 4 5 6, 6টা শূন্য দিয়ে দিলাম, 1 2 3 4 5 6, ওকে। সবিতা, আর ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা হলো, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, রুটের ভিতরে 8 8 64, তারপরে নিচে কত হবে বলো তো, 1000 1000 গুণ হবে, 1000 ইন্টু 1000, ওকে, দুইটা দুইটা করে বললাম আমি, সাজায় নিতে হবে প্রথমে। এবার এই রুটটার ভিতরে কিন্তু দুইটা দুইটা আছে, সবাই শুনতে পাচ্ছ? রতীন্দ্র শোনা যায়? এই এই ভিতরে যেটা রুটটা আছে সেটার ভিতরে কিন্তু তোমাদের দুইটা দুইটা আছে। তোমাকে করতে হবে কি, এই দুইটা থাকলে একটা বার করতে হবে, এই যে এটা রুট উঠাই দিয়ে একটা করলাম, আর এখানেও দুইটা আছে, দুইটা বাদ দিয়ে একটা করে দিলাম, তাহলে ভিতরের রুটটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার বোঝা গেল? ওকে। এবার এখানে দেখো 3 আছে, 3 মানে এবার তোমাকে তিনটা তিনটা করতে হবে, ঠিক আছে? যেমন রুট এরকম যদি থাকে x তাহলে কিন্তু বার হওয়ার সময় একটা x হবে, যদি 3 থাকে, ওকে, মাথায় ঢুকলো কি বললাম? তাহলে আমি করব কি, 3 যেহেতু আছে তাহলে আমাকে তিনটা তিনটা, দেখো 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, 4 এর সাথে 2 গুণ করলে কত হবে, 100 মানে 8 হবে, হবে কি না? এটাকে আমি যদি করি তাহলে 10 এর সাথে 10 গুণ করলে কত হবে, 100 হবে, আর 10 গুণ করলে 1000 হয়ে যাবে, হবে কি না বল? ওকে, যেহেতু 3 আছে তার জন্য আমাকে তিনটা থাকলে কি করতে হবে, একটা বার করতে হবে, বার করলাম, তিনটা 10 এর মধ্যে একটা 10 বার করে দিলাম, এবার ভাগ করে দাও, 0.2, এটাই অ্যান্সার। বলো যদি কারো কোনো প্রবলেম, 0.02 হবে না, কত 10,000 আছে নাকি?
দাঁড়াও দেখে নেই কি বিউটি জেসিকা কোন জায়গাটাতে ভুল আছে দেখো তো আমার তো 0.2 লাগতেছে না 0.02 কি না না জি না ঠিক আছে 0.2 0.2 তো অ্যান্সার আছে ঠিক আছে 0.2 হবে মাথায় ঢুকলো এখানে দেখ এখানে কিন্তু হাজার হাজার গুণ করলেই এটা পাওয়া যাবে আমাদের ওকে তো সুতরাং হাজারকে গুণ করলে 10 100 আর 100কে 10 দিয়ে গুণ করলে আমাদের 1000 পেয়ে যাব তো সুতরাং 2কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 0.2 হবে ওকে আমার এখানে 0.3 আছে অ্যান্সার বলো কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে বলো বুঝাই দিচ্ছি ঠিক আছে তো এই অঙ্কগুলো কিন্তু আসে বলে দিলাম তোমার সেন্ট্রাল লেভেলে যারা ফোর্স লেভেলে বা পুলিশ লেভেলে পরীক্ষা দিতে চাও মাল্টিটাস্কিং স্টাফ হোক তারপরে আরেকটা কি বলে জানো ওটাকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সিজিএল এগুলাতে কিন্তু খুব আসে এমনকি তোমাদের যে স্টেট লেভেলের যে পিএসসি যে লেভেলের যে কোশ্চেনগুলো আছে পাবলিক সার্ভিস কমিশনের ওখানেও কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো দিয়ে দেয় খুব ছোট ছোট কোশ্চেন কিন্তু এটার অ্যান্সার এত সহজে করতে পারবে না ঠিক আছে এগুলাকে যত প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে প্র্যাকটিস না করলে উইদাউট প্র্যাকটিস ইউ ক্যানট ডু এনিথিং বুঝেছো চলো পরেরটা করো তারপরে চলো করো 0.4 into 0.4 into 0.4 minus 0.3 into 0.3 into 0.3 by 0.8 into 0.8 into 0.8 minus 0.6 into 0.6 into 0.6 করে ফেলো লিপিকা এখন শুনতে পাচ্ছ তো কি বললাম আমি ঠিক আছে করো না বলি নাই তখন কেউ করতে পারবে এটা জেসিকা বিউটি রঞ্জিত অনিন্দিতা লিপিকা মেনু পপি সবিতা সবিতা এটা হবে এটা হবে না ওকে ওকে কি বিউটি को হবে তোর বিউটি ওকে দেখ এখানে আমি চারটা এ আছে মানে হচ্ছে মানে 0.4 আছে মানে এটাকে আমরা 0.4 তার কিউব করে দিলাম হ্যাঁ মাইনাস 0.3 তিনটা আছে এটা আমাকে গুণ যেহেতু আছে তার জন্য আমি এটাকে কিউব করে দিলাম ওকে তো আমাকে প্রথমে উপরেরটাকে সমাধান করে নিয়ে নেই আগে পড়লো কিসের সূত্র বলতো a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ছে কিনা বল এবার a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি বলতো বলতে পারবি
এ, এটাকে আমি প্রথমে সাজাই নিলাম। হ্যাঁ, সাজাতে তো হবেই না, কোনো ব্যাপার না, এটাকে লিখতেই হবে। -4 -0.3 a মাইনাস বি বেরোয় গেল ইন্টু 0.4 স্কোয়ার প্লাস এ বি মানে 0.4 0.3 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 0.3 তার হোল স্কোয়ার। ওকে, বলো এটাতে কোনো প্রবলেম আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলো। এটা ফর্মুলাটা, হ্যাঁ, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটাকে সমাধান করে ফেলো। কি হচ্ছে 0.4 থেকে 0. মানে 0.4 থেকে -0.3 যদি করি তাহলে হচ্ছে 0.1 হবে, হবে কিনা বল? এরপরে আমি করলাম কি, 4 এর সাথে মানে 0.4 আর পরে 0.4 এর সাথে যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে 16 হবে। বলো কে বুঝে না এটা? বুঝছো? পয়েন্ট 4 4 16 হবে কিনা বল? 4 4 16, দুইটা সংখ্যার আগে দশমিক আছে বলে দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিলাম, হয়ে গেল। ওকে, ঠিক পরেরটা ওইরকম করে এ বি গুণ করে দাও, প্লাস এ বি কত হচ্ছে 12 হবে, হবে কিনা? 3 4 12, দুইটা সংখ্যার আগে দশমিক 12 প্লাস মানে এখানে 0.09 হবে, বুঝেছিস? এই 03 ইন্টু 03, 3 তারিখে কত হলো 9। কিন্তু দেখো কয়টা সংখ্যার এখানে, এখানে একটা দশমিক, এখানে একটা দশমিক, এর আগে দশমিক হবে। ওকে, বোঝা গেল? কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলো, এটা বুঝাই দিব আমি। ওকে, তারপরে চলে আসি 1, এটা যা আছে তাই দিলাম। হ্যাঁ, পরেরটাকে আমি করব কি, এই দুইটা তিনোটাই যোগ করে ফেলবো। যোগ করো, কত হচ্ছে, যোগ করে ফেলো। 16 আর 12 হচ্ছে 28, 28কে 9, 28 আর 9 যোগ করলে কত হচ্ছে 28, আর 7 হচ্ছে 35, আর 2 হচ্ছে 37, 37, 37 হচ্ছে কি না বলো? কারো যদি বুঝতে অসুবিধা হচ্ছে? ওকে, এটা হয়ে গেল। এর এখানে যে 37 আছে, এই 37 1 ইন্টু 0.37 যেটা আছে, ওকে, সেটার সাথে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে, গুণ করো কত হবে দেখো, এটা 0.037 হবে, বুঝছো তো? এখানে দুইটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, তো দশমিকটা 3 ঘর আগে হবে। তো বেরোলো কত বলো তো, 0.037 বেরোলো। অঙ্কটা এত বড় হচ্ছে কেন? এতটা হওয়ার কথা তো নয়। অনেক বড় হচ্ছে, এটা তো এত বড় তো করাই নাই আমি। পয়েন্ট ফোর, না আমি এটা এটা তো সমাধান করে আসবে, বুঝছি, সমাধান করে চলে আসবে, কিন্তু আমি এভাবে করতে চাচ্ছি না। এটা তো, এটার আলাদা একটা নিয়ম আছে, এখানে কোনো জায়গায় মাইনাস মাইনাস কিচ্ছু নেই। দাঁড়াও করি, হ্যাঁ শোনো, প্রথমটা উত্তর হবে তো? ওকে, দাঁড়াও, দেখো কি বলছে। আমি এটাকে করলাম কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করলাম এ মাইনাস বি, বা প্রথমে যেটা আছে সেটাকে এরকমই রাখলাম। প্রথমেরটাকে আমি কিচ্ছু করলাম না, 0.4 ইন্টু 0.4 ইন্টু 0.4 মাইনাস 3 ইন্টু 0.3 মানে 0.3, 0.3 করে দিলাম। এটুকু তো কোনো প্রবলেম নাই, এটা তো ওইটাই লিখে দিলাম, ঠিক কি না? পরেরটা থেকে আমি 2 কমন নিয়ে নিলাম, বুঝেছিস? হ্যালো, পরেরটা থেকে আমি 2 কমন নিয়ে নিলাম। তাহলে
0.4 ইন্টু 0.4 হবে কি না, মাইনাস 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3। ওকে, বোঝা গেল? তাহলে কি হচ্ছে, উপরে a কিউব মাইনাস b কিউব হলো, নিচে a কিউব মাইনাস b কিউব হলো, কিন্তু উত্তরটা তো মিলছে না ঠিক করে। এটা তো পুরো চলে আসলো যে এটা আর এটা কেটে গেল, তাহলে 1/2 হলো কি না? কি রে বল, হচ্ছে কি না? এটাই হতো, কিন্তু উত্তর তো এটা নয়। দেখে নাও, চট করে একটা অ্যান্সার হওয়ার কথা ছিল কিন্তু হলো না। রঞ্জিত বলো তো কি করে হবে? হুম, সবই হয়ে গেল কিন্তু হলো না কেন? টুক করে হয়ে গেল। আর দুই কমন নিলাম তো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, সমাধান করলে তো অনেক বড় হবে, সেটার অ্যান্সার বেরোবে। হ্যাঁ, বুঝছো তো কি বললাম? সমাধান করে তোমাদের অ্যান্সারটা বেরোয় যাবে। আমি সমাধান করে ওটাকে করতে চাচ্ছি না, কারণ কি, সমাধান করে যদি আমি করি তাহলে তোমার অনেক সময় লেগে যাবে। ওকে, আমি ওটাকে করতে যাচ্ছি না, আমি তোমার এটা শর্টকাট নিয়মটা দেখে পরে তোমাদেরকে এটার অ্যান্সারটা দিয়ে দিব। ওকে, হুম, বোঝা গেল? হ্যাঁ, হুট এত বড় মানে করাটা ঠিক হবে না। আমাকে মানে একটা তো করলাম, ঠিক জায়গায় চলে আসলো। হ্যাঁ, পয়েন্ট পয়েন্ট করে। আচ্ছা দাঁড়াও, তা তো একটাই হবে, একই হবে, একই না হবে। এই যে এটার সাথে এটা দোষ, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, কোনো একটা জায়গাতে না কমন নিতে হবে। এখানে 4 কিউব হবে, এখানে মাইনাস 3 কিউব হবে। ওকে, এখানে আছে, ওহো সরি রে, একটু একটু ঠিক জায়গায় আসছে, দেখো কি হতে পারে। 8 কিউব, এখানে 8 কিউব করে দিলাম, এখানে মাইনাস 0.6 তার হলো কিউব। ওকে, এটাকে করলাম। হুম, এরপরে দেখি আর একটা নিয়ম যেটা আছে সেটাকে করে, যদি যদি হয় তাহলে তো ভালোই হয়, যদি না হয় তাহলে কিছু করার নেই। সিক্সটি ফোর, তিনটা সংখ্যা আছে বলে আমি তিনটা সংখ্যার আগে দশমিক দিলাম, 0.64 করে দিলাম, মাইনাস 27 0.027 করে দিলাম। ওকে, হলো। এটাকে যদি করি, তারপরে এই তিনটাকে গুণ করলে 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করলে কত হবে রে বলতো? 4 8 32 2, 512 নাকি? 4 8 32 2, হাতে গেল 3, 6 8 48, 4 52, 512। ঠিক আছে, 0.512 মাইনাস 6 দিয়ে কত হবে? 6 36, 376, 36, 6 দিয়ে 6 6 36, 6 হাতে গেল 3, 3 6 18 আর 21, হ্যাঁ 216। হ্যাঁ বল রঞ্জিত। হ্যাঁ, তো উপরে 4 পয়েন্ট, নিচের 4 পয়েন্ট ধরো কেটে দিলাম আমি। কাটলাম, 4 পয়েন্ট 8 পয়েন্ট কেটে দিলাম, হবে না তো?
ওইটাই তো করতেছি, এই যে এটাই তো করতেছি। পয়েন্টটা তো এই যে বিয়োগ টিয়োগ থাকলে তো ডাইরেক্টলি পয়েন্ট কাটা যায় না, না? বিয়োগ টিয়োগ যদি থাকে না তাহলে তুই ডাইরেক্টলি পয়েন্টটাকে কাটতে পারবি না। বুঝলি কি বললাম? হুম। তোকে প্রথমে সমাধানটাকে সাজায় নিতে হবে, এই যে এরকম করে। এবার এটা থেকে এটাকে বিয়োগ করে দে। 7 থেকে 14 গোনাতে হলো 7, ওকে। তারপর 2 থেকে 3, 3 থেকে 6 3 গোনাতে হলো 6। তারপর ওটাই তো চলে আসলো। পরেরটা নিচে করো, বিয়োগ করো। 6 থেকে 12 গোনাতে হলো 6, হুম। তারপরে 1 2, তারপর হচ্ছে 91, তারপর হচ্ছে 2টা 3, 3 থেকে 5 গোনাতে হলো 2, দশমিক নিয়ে, তো এই দশমিক আর এই দশমিক কেটে গেল, ঠিক না? হ্যাঁ। তো তাহলে তাহলে কি করে হবে? এবার দেখতো এটার সাথে এটাকে গুণ করে দেখতো কত হচ্ছে। 7 নং 7 7 8 56, হয় কি না? 3 8 8 হবে, ঠিক না? তো উপরে কিছু নাই মানে 1 আছে, আর নিচে হলো 8 হলো। দশমিক নিয়ে একটা শূন্য, দশমিক নিয়ে একটা শূন্য, 2 8 কে 8, 2 দশমিক নিয়ে একটা শূন্য, 8 2 16, 4 দশমিক নিয়ে একটা শূন্য, 40, 5 8 40। অনেকক্ষণ পরে মিললো এটা। কি বিউটি মিললো কি না এটা? ভাগটা কর। অঙ্কটা অনেক কঠিন হয়ে গেল রে, অনেকটা কঠিন মনে হলো। দেখ আমি তোমাদের এটা শর্টকাট নিয়মটা এখন বলে দেই, হ্যাঁ। হ্যালো, দেখ দেখ শর্টকাট নিয়মটা আমি বলে দিই। মানে আমি প্রথমে করতে চেয়েছিলাম ওটাকে, মানে প্রথমবার যখন না মিললো, তো দেখি আগে পরেরটা মানে করতে পারে কিনা। দেখ এখানে ছিল কি বলতো, 0.4, হ্যাঁ, বুঝেছিস কিনা? 0.4, তো এটা তিনটা আছে বলে তিনটে পয়েন্ট কিউব হবে কিনা বল, হবে কিনা? হবে নিশ্চয়ই। মাইনাস তিনটা আছে বলে এটা এটা তিনটা কিউব করে দিলাম, ওকে। 0.4 তার কিউব মাইনাস 0.3 তার কিউব, ওকে। এইবার এখানে দেখো 0.8 আছে, তার হলো কিউব মাইনাস 0.6 তার হলো কিউব, ওকে। এবার আমি যদি উপরেরটার সাথে মিলাই 0.4 তার কিউব মাইনাস 0.3 তার কিউব, তাহলে আমাকে নিচে কি করতে হবে, 2 কিউব কমন নিতে হবে। 2 কিউব যদি কমন নেই তাহলে আমার 0.4 তার কিউব মাইনাস 0.3 তার কিউব হয়ে যাবে, বুঝেছিস? 2 কমন নিলে হবে না, কিন্তু 2 কিউব আমাকে কমন নিতে হবে, ওকে। এবার এটা আর এটা কেটে দিলাম, 1/8 হলো। এটাকে ভাগ করো, তাহলে দেখবি 0.125 হবে, বুঝেছিস না বুঝিস নি? ওকে। এটা মানে এগুলাকে এভাবে করতে হবে, প্র্যাকটিস করার মাধ্যমে চলে আসে, এগুলা এত সহজে মানে আসবে না, বুঝেছিস? যত প্র্যাকটিস করবি তত তোর মনে থাকবে। চলো নেক্সট পরেরটা করি। হুম পরেরটা করো তো দেখি। কোন সম্পত্তির এত অংশের মূল্য এত টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত? হ্যাঁ করো। কোন সম্পত্তির এত অংশের মূল্য এত টাকা হলে সমস্ত সমস্ত সম্পত্তির মূল্য কত?
আর বাকিরা বিউটি জেসি বল কি হবে সি নম্বর জসিকা ওকে রতীন্দ্র সবিতা সবিতা এটা করতে পারবা আচ্ছা বিউটি বল কি করে করলি তুই হুম 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 হ্যাঁ হ্যাঁ গুড সমস্ত সম্পত্তিটাকে আমরা কত ধরেছি 1 অংশ তো কি বলছে 0.36 এটার মূল্য কত 14,400 টাকা কম মানে দশমিক না কিন্তু এটা কমা তাহলে পুরোটার মূল্য কত হবে পুরোটার মূল্য কেটে দাও উপরে কত হচ্ছে দশমিক হবে মানে উপরে 100 হবে দশমিকের জন্য 100 হবে কিনা এবার কাটো 4 দিয়ে মনে হবে 424 424 4 হাতে গেল 2 3 4 12 2 14 তাহলে এখানে হচ্ছে 400 আর এখানে 100 এটাই অ্যান্সার 4 ট্রিপল মানে 4 চারটা জিরো হলো এটা মেনু লেখরা বুঝছো এটা লিপিকা বুঝতে পারছো তো গুড চলো নেক্সট এটা করো আর লিপিকা পড়তো পরের অঙ্কটা কি আছে হুম সবিতা কর এটা এটা তো করতে পারবি মনে হয় নিশ্চয়ই বলো কি হবে এটা অ্যান্সার দুটি সংখ্যার অনুপাত 6:13 76 তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটির যোগফল কত জসিকা হবে লিপিকা মেনু রঞ্জিত রতীন্দ্র সবিতা ওকে ঠিক আছে আমি করে দিচ্ছি দেখ আমি তো একটাই সূত্র মুখস্থ রাখেছি মানে বলে দিই তোমাদের অনুপাত মানেই তোমাদেরকে x ধরতে হবে 6x আর একটা হচ্ছে কি বলতো 13x ঠিক আছে এই দুটাকে গুণ করে 6 এর আরেকটা যে x ইকুয়ালস টু কত বলছে 312 তো 3 6 কত হয় মানে 6 13 কত হয় 78 তাই না 312 x স্কয়ার হবে না এমনি x হবে x স্কয়ার হবে এর কত হচ্ছে 4 দিয়ে কাটো
4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 8 32 2 হতে গেল 3, 4 7 28 আর 3 31। তাহলে x এর মানটা কত বেরোচ্ছে বিউটি? 4 না 2? 2। এখানে দেখি x স্কয়ারটা হবে না রে, দেখ 13টা মানে 6টা x এর সাথে এখানে খালি x হবে। হ্যাঁ, হুম, x, হুম হুম, তাও হবে। এবার যে চারটা পেয়ে গেলাম, x এর মান যে 4 পাইলাম, এটা আমি এর সাথে যোগ করে দেবো। 6 এর সাথে x গুণ করলে 4 6 24 হবে, আর 13 সাথে x গুণ করলে কত হবে? 4 13 52। এবার এই দুইটাকে যোগ করো, 6 আর 7, 76 হলো आंसर। বুঝছো লেপিকা? তারপরে হলো জশিকা। ওকে, আজকে কিন্তু তোমাদের স্পেশাল ক্লাস ইংলিশ হবে কিন্তু, মাথায় ঢুকলো? স্পেশাল ক্লাস ইংলিশের ন্যারেশনের যত ফর্মুলা আছে সেগুলো কিন্তু পড়া হবে আজকে। চলো নেক্সট পর জশিকা পড়তো। জশিকা পর। রঞ্জিত পর। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত? করে হলো এটা। দেখি এটা কে করতে পারে। আজকের লাস্ট অঙ্ক এটাই। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। ওকে, 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। ওকে, পিতার বর্তমান বয়স কত? গুড। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। দেখি এটা কি করতে পারে। দেখি আজকে এটা কি করতে পারে। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত? বিউটি, জশিকা, লিপিকা, মেনু, রঞ্জিত। রঞ্জিত হবে? ট্রাই কর। সবিতা কই? শুনতেই পাচ্ছি না। রঞ্জিত, রতীন্দ্র, মেনু। কেন? কি গন্ডগোলটা আছে? পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 2 পুত্রের বয়সটাকে আমরা x ধরলাম। ওকে, 2 পুত্রের বয়সটাকে আমরা কি ধরলাম? x। ঠিক আছে, আর কি করলো? আরে এটা অনেকদিন হয়ে গেল তো,
এখন ঠিক আছে? পুত্রের বয়সটাকে আমরা x ধরলাম আর পিতার বয়সটাকে আমরা 3 গুণ বলছে, তাহলে 3x ধরলাম। ওকে, 20 বছর পরে, কত বছর পরে? 20 বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে। তাহলে 20 বছর পর ওরও 20 হবে, দুই পুত্র 20 আর 20, দুজনের 20 বয়সের, দুই পুত্রের 20 বছরের যোগফল, মানে এরও 20 বছর এরও 20 বছর হবে। এর পিতার বর্তমান বয়স কত হবে? x plus 20, 3x plus 40 minus 2x equals to -2x কি করে হবে? সরি, হেডিংটাকে আমি সাজাতে পারলাম না, দেখ। 3x plus 20 মানে পিতার বয়সের 20 বছর পরে কি হচ্ছে? 20 বছর পরে তার যে পুত্র আছে, তার দুই পুত্র মানে তাদের দুজনের 20 বছর 20 বছর পরে 40 বছর যোগ হবে পুত্রের সাথে, আর এর বয়স 20 বছর পরে সমান হবে। ঠিক আছে, দুই পুত্রের বয়সের যোগফল আর ওর 20 বছর পরের যোগফল দুটা সমান হবে। তো এখানে 2x হবে, 3x plus 20 equals to x plus 40। তো এটা x টাকে যদি এই সাইডে নিয়ে আসি, 2x equals to 20 হবে আর x equals to 10। ঠিক আছে, তাহলে কি বলছে পিতার বয়স কত? তাহলে 3x equals to 30 বছর হবে। হবে কিনা বল? 3x equals to 30 years হবে কিনা? এই সাজানোটাই কিন্তু খুবই কঠিন, এই সাজানোটাই কিন্তু খুব মুশকিল, অত সহজে হয় না। এবার এটার জন্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, হয় কি না বল? প্র্যাকটিস দরকার আছে কি না? কি রে? তো এটা কিন্তু তোমাদের আজকে ম্যাথ প্র্যাকটিস ক্লাস হলো, আর রাত্রে তোমাদের ইংলিশ স্পেশাল ক্লাস হবে। কি বললাম বুঝছো তো? আর বলো যদি কারো কোনো কথা মানে অসুবিধা থাকে, যে বুঝি নাই, তাহলে বুঝাই দিব।